আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নগর কৃষি খামারে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার স্ক্রিনে যে হাইগ্রোমিটারটা দেখতে পাচ্ছেন, এটা আমার খামারে সেট আপ করা। এখানে তাপমাত্রা দেখাচ্ছে 35.7। এই 35.7 আরও এখানে যোগ করতে হবে 0.4, তার মানে 36 পয়েন্ট, যে 35.8 হচ্ছে 36.2 অলরেডি হয়ে আছে তাপমাত্রা খামারের। এই খামারে যে তাপমাত্রা আমাদের পরিলক্ষিত হচ্ছে, সেই অনুযায়ী মুরগির কি অবস্থা সেটাই আমি আপনাদের দেখাবো। এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি ব্যবস্থাপনাটা নিচ্ছি বা এই তীব্র গরমে আমরা কি করতেছি, সেই টেকনিকগুলো আপনাদের সামনে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো। আমার এই প্রতিবেদনটা আপনার 2টা বা 3টা পর্বে বিভক্ত হতে পারে, যেহেতু আপনারা জিনিসগুলো সুন্দরভাবে অবলোকন করতে পারেন এবং পাশাপাশি এটা আপনাদের খামারে আপনারা এই পরিস্থিতির উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগিগুলো, এর আগে দেখছেন হেজা মুরগি, আর এখন দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগিগুলো। প্রতিটা মুরগির দেখেন ডিম পাড়া মুরগি, এখানে দেখেন তাদের যে গরমের যে কি অবস্থা, এবং যে ফার্মি মুরগিগুলো দেখেন সবাই হাহা করতেছে এবং নিঃশ্বাসে হাঁসফাঁস অবস্থা যেটাকে বলা হয়, খুবই একটা বাজে অবস্থা পুরো ভিত্তি করে চলতেছে। এই দেখেন আমার খোপা পাহাড়ি মুরগিগুলো, দেখেন এই পাশে মুরগিগুলো দেখেন আরো ভয়াবহ অবস্থা, পাশে একদম ফাঁকা, তারপরে মনে হচ্ছে তাদের অবস্থাটা একদম এখনই মনে হচ্ছে তাদের মানে জীবনটা বেরিয়ে যায়। এই যে আমার লাইজা মুরগিগুলোর অবস্থাগুলো দেখেন। এখানে আমরা যে জিনিসগুলো অ্যাপ্লাই করছি, সেই জিনিসগুলোই আপনাদের মাঝে আমরা ইন ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই খামারে এই তীব্র গরমে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করে থাকি। সেই টেকনিকের ভিতরে অন্যতম টেকনিক হচ্ছে আপনার এখানে গরমে উপযোগী কিছু মেডিসিন অ্যাপ্লাই করা, গরম উপযোগী কিছু ম্যানেজমেন্টকে একটু কাস্টমাইজ করা, এবং সেগুলোই যাতে মুরগির তাপমাত্রা কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, সেটাই আমরা কাজ করার চেষ্টা করতেছি। প্রতিটা ভাই বোন এখানে দেখতে পাচ্ছেন যে হেজা মোরগগুলো, এখানে দেখতেছেন ব্রাহ্মাগুলো, সব থেকে খারাপ অবস্থা ব্রাহ্মা, দেখেন একদম নিস্তেজ হয়ে পড়ে আছে, মানে তাদের গায়ে কোনো শক্তি নেই। এই নিপুল ড্রিঙ্কারে যখন আমরা পানি দিয়ে থাকি, সেই নিপুল ড্রিঙ্কারের পানিটা মুরগি সবসময় খায়, এটা ঠিক আছে, কিন্তু গরমের সময় মুরগি যখন কাহিল হয়ে যায়, তখন তারা নিপুল ড্রিঙ্কারের পানিটা অতটা খায় না, যার ফলে মুরগিটা আরো দুর্বল হয়ে যায়। তখন এই নিপুল ড্রিঙ্কারের পানির পাশাপাশি তাদেরকে আরো একটা পানির সাপোর্ট দেওয়া লাগে, এক্সট্রা পটে পানি দেওয়া লাগে। সেই জিনিসটাই আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। যারা এক্সট্রা পটে পানি দেন, তারা তো পটের পাত্রটা ভালো করে ওয়াশ করে ক্লিন করে দেবেনই। দীর্ঘক্ষণ পানি রাখলে সেই পানিটা ব্যাকটেরিয়া হয়ে পানিটা গন্ধ হয়ে যায়, সেই পানিটা গরমের সময় খেলে মুরগি ডায়রিয়া হয়ে যায়। এই দেখেন আমাদের এখানে এক্সট্রা পট দেওয়া আছে, মুরগি পানি খেয়ে এখানে স্বাভাবিকভাবে আছে। পাশাপাশি দেখেন আমাদের খামারের যে অবস্থাটা দেখেন, আমার খামারের যে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ পাশ, এটা হচ্ছে পূর্ব পাশ। পূর্ব পাশে একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, এক্সস্ট ফ্যান এটা, আর এই পাশে একটা বড় 2 ফিট এক্সস্ট ফ্যানের ব্যবস্থা রাখা আছে। আর এই পাশটা হচ্ছে উত্তর পাশ, এখানটা পুরো পাশটাই আমাদের ফাঁকা। উপরে টিন দেওয়া আছে, ফয়েল শিট দেওয়া আছে, আর টিনের সবচেয়ে যে নিচের পাটটা, সেটা হচ্ছে এখানে উচ্চতা আছে 10 ফিট, আর এই পাশে আছে এটা আছে আপনার 12 থেকে 13 ফিট। এত হাই উচ্চতা থাকার পরেও আমাদের এই খামারে এখন এত তীব্র গরম ফেস করতেছি আমরা। আমাদের খামারের 2 পাশে বাউন্ডারি করা, আর এই এক পাশে এই সাইডটাতে 3 ভাগের 1 ভাগ ওয়াল দেওয়া, যে 1 ভাগটা ওয়াল দেওয়া, এই পুরো ভাগটাই খালি। এই পাশে খাঁচার পেজে পুরোটাই ওপেন আছে, আর উপর দিয়ে টিন বরাবর দেওয়া আছে, আর একদম সর্বোপরি সব জায়গা দিয়ে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি ফাঁকা আছে, মানে সরি 4 থেকে 6 ইঞ্চি ফাঁকা, যাতে অ্যামোনিয়া গ্যাস হলে বের হয়ে যেতে পারে। এই হচ্ছে আমার খামারের একটা স্ট্রাকচার, মানে অবকাঠামোর একটা দিক আপনার সাথে তুলে ধরলাম এই কারণে যে এই অবস্থার পরে ভিত্তি করে আমাদের মুরগি কি হাঁসফাঁস অবস্থা, মুরগি কি গরমটা এখন পাচ্ছে। এখন বাজে 11:30, তখনও তীব্র গুফুর সরা হয় না, এই যে মুরগিটা এখন ঝিমিয়ে গেছে, বসে পড়ছে। এখনই আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। আর এই পাশে দেখেন আমার মুরগিগুলো, এই যে পানির পাত্রটা দেখতে পাচ্ছেন, পানির পাত্রে অসংখ্য এই যে পানির বাবল লেগে আছে, পানি ঘেমে ঘেমে পড়তেছে, তার মানে কি এই পানিটা অনেক ঠান্ডা। হ্যাঁ, এই পানিটা অনেক ঠান্ডা, পানিতে বরফ দেওয়া আছে, পানিটাতে বরফ দেওয়া আছে, এবং এই এখানে পানি পর্যাপ্ত পানি আসতেছে এবং পানিটা ঠান্ডাও আছে। এই মতো অবস্থায় আপনারা আপনাদের মুরগিকে, প্রতিটা মুরগির সামনে এক্সট্রা একটা পাত্র দেবেন। এই পাত্রতে থেকে তারা পানি খাবে, পানি খেয়ে তারা ঠান্ডা হবে। এই ধরনের পাত্রতে পানি দিয়েছি, এই পাত্রে পানির ঠান্ডা আছে। আমি আমার প্রতিটা মুরগিকে এই পাত্র দিয়ে পানি খাওয়ায়ে তাদেরকে পেট ভরায় আমি রাখছি। এখন কিছু কিছু মুরগির সামনে পাত্রটা দিয়ে রাখছি যাতে তারা ঠান্ডা হতে পারে। এই যে মুরগিটা ক্লান্ত গেছে, আমি একটু পানিটা দিলাম, এরা এখনই দেখবেন এসে আবার পানি খাবে। এই দেখেন তারা আবার পানি খাচ্ছে সাবলীল ভাবে।
এই পানিটা তারা যেভাবে খাচ্ছে, তাদের সামনে কিন্তু নিপুল ড্রিঙ্কার ছিল, তারা সেখান থেকে পানিটা খাচ্ছিল না। তার মানে খেয়াল রাখতে হবে, নিপুল ড্রিঙ্কার যারা ব্যবস্থাপনা রাখছেন, গরমের সময়, তীব্র গরমের সময় আপনারা আপনাদের মুরগির সামনে পানি দিয়ে রাখবেন নিপুল ড্রিঙ্কারের পাশাপাশি। এটা একটা উল্লেখযোগ্য দিক, নাহলে মুরগি কিন্তু পানির শূন্যতা আরো দুর্বল হয়ে যাবে। আর এই পানির ভিতরে এখন আমি যেটা দিছি হাইড্রোসল, মানে লিকুইড ইলেকট্রোমিন, আর পাশে দিচ্ছি ভিটামিন সি। এই ভিটামিন সি মুরগি ইনস্ট্যান্ট তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, তার শরীরটাকে ঠান্ডা করবে, এবং ইলেকট্রোমিন দিছি এই কারণে যাতে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেমে ভালো রাখে। আর দেখেন আমার এখানে খাবারে সিলিং ফ্যান দেওয়া আছে, এয়ারজুস ফ্যানও দেওয়া আছে, উপরে ফয়েল শিটও দেওয়া আছে। আমি এখানে সিলিং ফ্যান, এয়ারজুস ফ্যান কোনোটাই চালাচ্ছি না। তারপরে দেখেন আমার খাবারে বাতাসের প্রবাহমান আছে, বাতাসের ফ্লোটা আছে। কেন আছে? এই যে এখানে আমার 2 ফিট বা 2 ফিট একটা বড় এক্সস্ট ফ্যান চলতেছে। এই এক্সস্ট ফ্যানের বাতাসটা বাইরে বাতাসটা ভিতরে ঢুকছে। কেন? বাইরে বাতাসটা আবার অনেকটা ঠান্ডা, ভিতরে বাতাসটা ঘুমেট গরম হয়ে গেছে। বাইরে বাতাসটা ভিতরে ঢুকলে এই পাশ দিয়ে সমস্ত পরিমাণ বাতাসটা খামারের ভিতরে ঢুকলে খামারের এই এক্সিস্টিং বাতাসটা বের হয়ে যায় চারো সাইড দিয়ে। কিভাবে বাতাসের ফ্লোটা আছে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মাকড়সা বাসাগুলো দেখেন নড়তেছে। এই যে ফ্লোটা, এখানে পর্যাপ্ত বাতাস জানালা দিয়ে ঢুকতেছে এবং বের হচ্ছে, যার কারণে আমার এখানে রুমের টেম্পারেচারটা অনেকটা সহনীয় আছে। তারপরে মুরগির এই হাঁসফাঁস অবস্থা। উদ্যোক্তা ভাই বোন, আপনারা এই পরিপ্রেক্ষিতে আপনাদের মুরগিতে এই এত ব্যবস্থাপনা করার পরেও কিন্তু মুরগির এই হাঁসফাঁস অবস্থা দেখেন, মুরগি কিভাবে হাঁপাচ্ছে। এখন আপনাকে আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে মুরগি আপনারা ওয়াটার বাথ করাবেন। বা ওয়াটার বাথ বলতে কি বলা হয়, মানে কুয়াশার মতো পানি মুরগিটাকে স্প্রে করে মুরগিটাকে অল্প ভিজিয়ে দিবেন, যাতে মুরগিটা প্রশান্তি বোধ করে। এই ওয়াটার বাথ করার জন্য যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করে আসছি, ইতিপূর্বে আপনারা ভিডিও দেখছেন, আজকে আমরা এটাকে আপনাকে বিস্তারভাবে দেখাবো। ধৈর্য সহকারে আপনারা জিনিসটা দেখবেন এবং আপনারা এটা আপনাদের খামারে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কিভাবে এটা সেটা করতে হয় দেখেন। যে আমার ওয়াটার বাথ করার জন্য এখানে আমার 12 ভোল্টের একটা 3 অ্যাম্পিয়ারের একটা হাই স্পিড প্রেসার ওয়াটার পাম্প আছে। এটা সাধারণত বাইক স্প্রে করার জন্য, বাইক ধোয়ার জন্য বিভিন্ন ইউটিউবে অ্যাড দেয়। আমি এটাকে কাস্টমাইজ করছি। দেখেন এটাকে আমি এখান থেকে ডিসি ভোল্টে আমি এটা চালাই, 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে চালানো যায়। আর পাশাপাশি এই ওয়াটার বাথটা দেখেন আমি আমার পাইপ, যে ওয়ারিং এর ফিটিংটা দেখেন, ওয়ারিং এর ফিটিংটা দেখেন আমি পাইপ দিয়ে করছি। এখান থেকে আমার যে রানিং যে ট্যাপ, এই ট্যাপ থেকে আমি ডিরেক্ট এনে লাইন দেওয়া আছে। আর এখান থেকে আমার এই পাইপ দিয়ে আমার পর্যাপ্ত বড় একটা পাইপ রাখছি। এখানে একটা স্প্রে গান দেওয়া আছে মাথায়। এই স্প্রে গানটা দিয়ে আমি ফগ তৈরি করি। আর এটাকে আমরা ক্লিপিং সিস্টেম করছি, যে কোনো মুহূর্তে আমরা খুলতে পারি এবং গুছিয়ে রাখতে পারি, সহজে এটা ফিটিং করা যায়। এই ব্যবস্থাপনা আমি সম্পূর্ণ নিজেই কাস্টমাইজ করে করছি, যাতে আমার সুবিধার জন্য আপনারা আপনাদের করবেন। এখন আমি আপনাদেরকে এই ওয়াটার বাথের পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনারা এই ওয়াটার বাথটা অ্যাপ্লাই করবেন, কিভাবে এটা করতে হয়। আমি যে এটাকে অন করে দিলাম, অন করার ফলে এটা পানিটা প্রবাহমান শুরু হলো। এখন আমি মোটরটা অন করব।